আজকে আমি রান্না করবো এই যে লটকে শুটকি। তার জন্য এই যে সুন্দর করে বাইছে নিছি, কাইটা পরিষ্কার করে নিছি, মানে ধুই নেই, এমনি বটি দিয়ে মানে এগুলোর যে ই আছে আঁশটা দিয়ে এগুলো উঠাই নিছি। এখন আমি এই যে কাঠখোলায় ভাইজা নেব, কাঠের সাহায্যে নাইড়ে চেড়ে নেব। আজকে রোজেন আমাদের নতুন একটা আইটেমের রান্না আপনাদের মাঝে শেয়ার করব। সেই জন্য চট্টগ্রাম থেকে, কোন ধানে, কক্সবাজার থেকে নেই, হ্যাঁ, এগুলো এই কক্সবাজার থেকে সমুদ্রের যে লটকে মাছ, এই মাছগুলো আমার বড় ভাইরা গেছিল কক্সবাজারে বেড়াইতে, সেখান থেকে আনছি। সেইখান থেকে কিনে নিয়ে এসে যে এই লটকে মাছ, এগুলো আমরা আগে কখনো খাইনি। মানে আগে কখনো আমি খাইনি। আমাদের মানিকগঞ্জে এরকম লটকে মাছ পাওয়া যায় না। আমার বাবার বাড়িতে অনেকবার দিছে, কিন্তু আমি খাইনি। তাই রোজেনারে বললাম আজকে রান্না করো, সাথে রান্না করবে এই যে টমেটো আর টমেটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করো। এই লটকে শুটকি ভুনা করব। কে কে লটকে শুটকি খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই। দেখি রোজেন আজ কীরকম রান্না করতে পারে লটকে মাছ। যদি রান্না মজা হয় তাহলে কিন্তু আবার কিনে এনে দেবো, বুঝছো? হ্যাঁ, লটকে শুটকি ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পানির ভিতরে দিয়ে পরিষ্কার করে নিব। এখন পরিষ্কার করে নিন চটকারে। কত ময়লা দেখো মাছের ভিতর। এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিতেছি পরিমাণ মতন। আজকে আমাদের রান্না করবে সেই সুস্বাদু লটকি শুটকি। সেজন্য লটকি শুটকি বলতে পারতেছি না, কারণ এগুলো কখনো আমি দেখিই নেই। পেঁয়াজগুলো, পেঁয়াজ আর মরিচগুলো কুচি কুচি করে কেটে নিছে রোজনা। এখন এগুলো প্রথমে তেলের সাথে দিয়ে দিছে, সাথে লবণ দিয়ে দিল। এখন পেঁয়াজগুলো ভালো করে টাইলে নিতে হইব। পেঁয়াজ বেশ ভুনা হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে মাছ। কিরকম যে লাগবে না রোজনা আজকে শুটকি, লটকে শুটকি, এত দেখে পছন্দ হচ্ছে না, কিরকম দেখা যায়, লম্বা লম্বা কাইকলে মাছের মতো। আর মাছের মতো তো দেখা যাচ্ছে। এখন ওই যে দেখে যেরকম বাম মাছ, যে কোনো জিনিস না খাইলে তো এটা খারাপ অভ্যাস থাকে না, কারণ আমাদের এলাকায় তো শুটকি মাছ খুব কম খাওয়া হয়। ভুনা করাই যে এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিলে কিন্তু অন্যরকম মজা লাগবে। টমেটো তেমনি মজা, ভর্তা নাকি ভুনা? টমেটো দিই। টমেটো দিয়ে লটকে শুটকি ভুনা, যে কেমন না কেমন হয়, মজা লাগলে খুব ভালো। এই যে রান্না হয়ে গেছে শুটকি। টমেটোর সাথে অনেক সুন্দর লাগতেছে। এখন জিরে দিয়ে শেষ করে দেবো রান্না। ঘিরানটা কিন্তু সেই আইছে, অনেক সুস্বাদু একটা ঘিরান আসতেছে। খাইতে নিচ্ছে ভালো লাগবে, তাই না? রান্না কমপ্লিট। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার দাওয়াত লটকে শুটকি খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।